প্রত্যেক বছর রায়ানের বার্থডেটাই আমাদের বসন্তও সেলিব্রেট করা হয় আর বার্থডেটাও হয়ে যায়। রায়ানের বার্থডে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আর যেহেতু 14 তারিখে ভ্যালেন্টাইন বসন্ত হয়, দিন আমরা কেউই বের হয় না, অনেক ভিড় থাকে, কোনো প্লেসে যেয়ে শান্তিও পাওয়া যায় না, তাই আমরা 15 তারিখে বের হই। এই বছরও তার ব্যতিক্রম না, তবে এইবার আমরা কেউই শাড়ি পরিনি, শুধু পৌষেই শাড়ি পরে রেডি হয়েছিল। পৌষিকে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর আমরা একটু ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য গেছিলাম পৌষিদার কলেজ। তবে আমরা এখানে কেউই ছবি তুলিনি, ভিডিও করিনি। দেখলাম আলপনা দিচ্ছিল, এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। রাজশাহী কলেজ আমার সব সময়ের জন্য অনেক পছন্দ। মাঝে মধ্যে আমার মনে হয় রাজশাহী কলেজে হয়তো বা আগে রাজা রানীই থাকতো। যাই হোক, তারপরে দেখলাম এখানে অনেক সুন্দর করে আলপনা দিচ্ছে। তারপরে যেহেতু চলে এসেছি, তাই ওইখানে রায়ানার কয়েকটা ছবি ভিডিও করে দিয়েছে। ওকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে রায়ানার সাথে কয়েকটা ভিডিও করে নিয়েছি অনেকক্ষণ থাকার পর, মানে বেশ অনেকক্ষণ থাকার পর। রোদটাও একটু মিষ্টি মিষ্টি লাগছিল। আমরা একটা প্লেস ঠিক করে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় যাওয়া হয়নি, এই জন্য আমরা অন্য একটা প্লেসে যাই। আমরা গিয়েছিলাম ক্যালিস্ট্রোতে। ক্যালিস্ট্রোতে প্রত্যেক বছরই কিন্তু এই দোলনাটা অনেক সুন্দর করে সাজায়। এর আগের বছর যে আমার ছবি তোলা হয়েছিল, তবে এবার যে আমার একদমই ছবি তোলা হয়নি। আর্টিফিশিয়াল ফুল ছিল, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তোমরা চাইলে এখন যে রিল্যাক্সে শাড়ি পরে ছবি তুলতে পারো। এরপর আমাদের ফুড একটা একটা করে চলে আসে, যেহেতু টাইম বেশি ছিল না, তাই আমরা আগেই খেয়ে ফেলি, তারপরে কেক কাট করি। আর স্যান্ডউইচটা খেতে মজাই আছে। তোমরা যদি গ্রুপ করে যাও তাহলে এই খাবারগুলো অর্ডার করতে পারো, যদি সেট মেনু অর্ডার করতে না চাও। এরপর কেকগুলো প্রিপেয়ার করা হয়। আমি বসে বসে ওয়েট করছিলাম। আসলে আমার শরীরটা তেমন ভালো ছিল না, এই জন্য আমি কিছুই করতে পারিনি, ভিডিও করা হয়নি সেভাবে। এরপর রায়না কেক সামনে নিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলছিল। ছবি তোলার শেষে দেখি ক্যান্ডেলটাই নাই। আসলে তাড়াহুড়া করে সবকিছু করার কারণে ক্যান্ডেলটা আনতে আমরা ভুলেই গিয়েছিলাম। তারপরে পৌষ আর সাদিয়া বাজারে গেছে, তারপরে ওরা সেই ক্যান্ডেলটা পায়নি যেটার দরকার ছিল, পরে রাব্বি যে নিয়ে এসেছে। এরপর সুন্দর করে কেক কাটা হচ্ছে। পরে আমরা নোটিস করছি যে ক্যান্ডেল গুলাতে কিন্তু ফু দেওয়াই হয়েছিল না, ওগুলা নিভেই। তারপরে পরের কেকটা সে ফু দিয়ে কাটছিল, ও সবাইকে কেক খাইয়ে দিতে যাচ্ছিল, বাট আমরাই বললাম যে তুই খা। যাই হোক, রায়নার পার্টিটা কিন্তু খুবই মজা হয়, প্রত্যেকবারে একটা একটা কিছু হয়। এরপরে ও সেকেন্ড কেকটা কাট করছিল। তোমরা সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবো, ওর জন্য জীবনে অনেক সুখী। তারপরে ওকে একটু কেক খাইয়ে দিয়ে আমরা নিজেরা খাওয়া দাওয়া করে সেলফি তুলে চলে আসি। আসার সময় তো মিরর একটা সেলফি না নিলে হয় না। আসলে ওর জন্য আলাদা করে কোনো গিফটই নেওয়া হয়নি, এরপরে দিব ইনশাল্লাহ। একদম হঠাৎ করে, যেহেতু আর আমার মনটাও খারাপ ছিল, তাই শাড়িও পরিনি, তাই একটা কেক নিয়েই গেছিলাম। দিন পর একসাথে হলে না, মানে অনেকদিন না আমাদের কিন্তু টুকিটাকি দেখা হতেই থাকে প্রত্যেক সপ্তাহে বা একদিন দুই দিন পর। তবে অনেকদিন পর মনে হয় যে সবাই একসাথে কিছু একটা সেলিব্রেট করলে ওই ব্যাপারটা খুবই ভালো লাগে, আসতেও ইচ্ছা করে না, তাও চলে আসতে হয়েছে। বের হওয়ার আগে আমি পৌষিকে অনেক সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম, কারণ ও যেহেতু শাড়ি পরে এসেছে, সবাই মিলে প্ল্যান করা হয়েছিল, হুট করে কেউ পরেনি, তো ওর তো খারাপ লাগতো, তাই ওর সুন্দর করে ছবি তুলে দিয়েছি। আর ওকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তবে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই শাড়িটা কিন্তু ও উল্টা পরেছিল, আমরা কেউই বুঝতে পারিনি। পরে সাদিয়া নোটিস করছে যে হ্যাঁ, এটা হচ্ছে উল্টা শাড়ি। আজকে সুন্দর দিনটা এইভাবে পার করে দিলাম। আল্লাহ হাফেজ।